দোস্ত, কখনো কখনো জিন্দেগি আমাদের এমন মোড়ে এনে দাঁড় করিয়ে দেয় যেখানে টাকার চমক আর আত্মসম্মানের সত্যতা সামনাসামনি দাঁড়িয়ে থাকে। আজকের গল্পটা শুধু ধনী আর গরিবের নয়, এটা সেই উত্তরের গল্প যেটা এক ধনী বাবার মেয়েকে নেড়ে দিয়েছিল। রাস্তার ধারে একটা ছোট্ট হোটেল চালানো ছেলের কাছে যখন সে বলেছিল, মুঝসে বিয়ে করোগে, আমি তোমাকে 10 কোটি টাকা দেব, তখন তার আশা ছিল উত্তরটা হ্যাঁ হবে, কিন্তু ছেলেটা যা বলেছিল তাতে তার পুরো চিন্তাভাবনা বদলে গিয়েছিল। এই গল্পটা তোমাকে কাঁদাবে, ভাবতে বাধ্য করবে, আর হয়তো তোমার চোখ ভিজিয়ে দেবে। গল্পের পুরো সত্যটা জানতে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো, আর ভিডিওতে লাইক করো, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের সাপোর্ট আমাদের কাছে অনেক মানে রাখে। শহরের সবচেয়ে দামি এলাকা থেকে একটু দূরে একটা পুরনো রাস্তার ধারে টিনের ছাদওয়ালা ছোট্ট একটা হোটেল ছিল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওখানে চা, ডাল ভাত আর রুটির খুশবু ছড়িয়ে থাকত। সেই হোটেলটাই চালাতো আরব। বয়স প্রায় ২৭ বছর, মুখে সরলতা আর চোখে গভীরতা। তার কাপড় সাধারণ ছিল, কিন্তু তার ব্যবহারে আত্মসম্মান স্পষ্ট ঝলকাত। লোকে তাকে শুধু একটা গরিব হোটেলওয়ালা ভাবত, কিন্তু কেউ জানত না যে তার জিন্দেগি তাকে কতটা মজবুত বানিয়ে দিয়েছে। সেই শহরেই থাকত অনায়া, কোটিপতি ব্যবসায়ীর একমাত্র মেয়ে। বড় বড় গাড়ি, বাংলো আর বিদেশে পড়াশোনা তার জিন্দেগির অংশ ছিল। টাকার কখনো অভাব দেখেনি সে, কিন্তু তার হৃদয়ে একটা অদ্ভুত খালি জায়গা ছিল, যা না ব্র্যান্ড ভরতে পারত, না সম্পর্ক। মা শৈশবে চলে গিয়েছিলেন, আর বাবার কাছে সময়ের চেয়ে বেশি শুধু টাকা ছিল। একদিন বৃষ্টি হচ্ছিল, অনায়ার গাড়ি খারাপ হয়ে গেল, আর ড্রাইভার কোনো সাহায্যের খোঁজে বেরিয়ে গেল। বৃষ্টি জোরে ছিল, তাই সে কাছের সেই ছোট্ট হোটেলে এসে দাঁড়িয়ে পড়ল। প্রথমবার তার চোখ পড়ল সেই জায়গায় যেখানে লোকে স্বস্তিতে খাবার খাচ্ছিল। সেখানেই তার চোখ পড়ল আরবের ওপর, যে সবাইকে হাসি দিয়ে খাবার পরিবেশন করছিল। আরব তাকে চেয়ার অফার করল আর গরম চা রেখে দিল, বিনা এটা জিজ্ঞাসা করে যে সে কে, কতটা ধনী। এই কথাটাই অনায়াকে অদ্ভুত লাগল। লোকে সাধারণত তার কাপড় আর গাড়ি দেখে বদলে যেত, কিন্তু এই ছেলেটা তেমন ছিল না। তার সরলতা অনায়ার হৃদয়ে হলচাল সৃষ্টি করে দিল। সেই দিনের পর অনায়া ইচ্ছে করে সেই হোটেলে আসতে শুরু করল। কখনো ড্রাইভারকে দূরে রাখত, কখনো একাই চলে আসত। আরফ তাকে একটা সাধারণ গ্রাহকের মতোই ট্রিট করত। ধীরে ধীরে দুজনের মধ্যে কথাবার্তা বাড়তে লাগল। অনায়া প্রথমবার কারো সাথে বিনা দেখানোর কথা বলতে ভালো লাগতে শুরু করল। একদিন অনায়া মজা করে বলল, যদি আমি তোমার হোটেল কিনে নিই তাহলে? আরব হাসল, তাহলে আমি অন্য কোথাও পরিশ্রম করব। এই হোটেল শুধু জায়গা, আমার পরিশ্রম যে কোনো জায়গায় চলতে পারে। এই উত্তরটা অনায়ার হৃদয়ে ঢুকে গেল। তাকে প্রথমবার বোধ হলো যে জিন্দিগি শুধু টাকায় চলে না। কিন্তু তার মাথায় একটা অদ্ভুত চিন্তা জন্ম নিতে শুরু করল। তাকে মনে হলো যে হয়তো সে আরফকে কিনতে পারে, যেমন সে জিন্দিগিতে সবকিছু কিনেছে। অনায়ার জন্য সেই ছোট্ট হোটেলে আসা এখন শুধু অভ্যাস নয়, বরং একটা স্বস্তি হয়ে গিয়েছিল। যেখানে তার জিন্দিগি কাঁচের দেওয়াল, এসি ঘর আর নকল হাসিতে ঘেরা থাকত, সেখানে এই রাস্তার ধারের হোটেলে তাকে একটা অদ্ভুত সত্যতা অনুভব হতো। এখানে কেউ তাকে স্যারের মেয়ে বলতো না, কেউ তার দাম আঁকত না। এখানে সে শুধু একটা মানুষ ছিল, আর এই কথাটাই তাকে সবচেয়ে বেশি টানত। আরবও এই পরিবর্তনটা অনুভব করছিল। সে দেখছিল যে অনায়া প্রতিদিন একটু একটু করে বদলাচ্ছে। আগে যেখানে সে দামি কাপড়ে আসত, এখন সাধারণ স্যুটে আসতে শুরু করেছে। আগে যেখানে সে মোবাইলে ব্যস্ত থাকত, এখন চুপচাপ লোকেদের দেখত। কিন্তু আরব কখনো তার কাছে কোনো প্রশ্ন করেনি। সে শিখেছে যে প্রত্যেক মানুষকে নিজের সত্যে নিজে পৌঁছাতে হয়। ধীরে ধীরে দুজনের মধ্যে কথাবার্তা গভীর হতে লাগল। অনায়া তার শৈশবের কথা বলত, মায়ের অভাব, বাবার বিজনেস মিটিং আর একাকিত্বের গল্প। আরব তার জিন্দেগির সংগ্রাম শোনাত, কিভাবে অল্প বয়সে বাবার ছায়া উঠে গেল, কিভাবে মাকে হাসপাতালে রেখে হোটেল চালাতে হয়েছিল, কিভাবে সে হার মানার বদলে পরিশ্রম বেছে নিয়েছে। একদিন অনায়া জিজ্ঞাসা করল, যদি তোমার কাছে অনেক টাকা এসে যায় তাহলে সবার আগে কি করবে? আরব বিনা ভেবে বলল, আমার মায়ের জন্য ছোট্ট একটা বাড়ি বানাবো, যেখানে তাকে কখনো হাসপাতালের বন্ধ সহ্য করতে হবে না। এই উত্তরটা অনায়ার হৃদয়ে ঢুকে গেল। তাকে বোধ হল যে সে কখনো টাকাকে এভাবে ভাবেনি। তার কাছে টাকা শুধু স্টেটাস ছিল, কিন্তু আরবের কাছে নিরাপত্তা আর সম্মান। এটাই সেই মোড় ছিল যেখানে অনায়ার মনে একটা বিপজ্জনক চিন্তা জন্ম নিল। সে পুরো জিন্দেগি দেখেছে যে টাকা প্রত্যেক দরজা খুলে দেয়। সে ভাবল, যদি সে আরবকে একটা ভালো জিন্দেগি দিতে পারে, তাহলে হয়তো সে তাকে নিজের করে নিতে পারে। তাকে বোঝা হলো না যে সে সাহায্য আর সদার মধ্যে রেখা পার করছে।
সেই সন্ধ্যায় বৃষ্টি হচ্ছিল। হোটেল প্রায় খালি ছিল। অনায়া আরফকে বাইরে ডাকল। তার হৃদয়ের ধুকপুকানি জোর ছিল, কিন্তু মুখে আত্মবিশ্বাস। সে সোজা বলল, আরব, মুঝসে বিয়ে করোগে? আমি তোমাকে 10 কোটি টাকা দেব। তার কাছে এই প্রস্তাব একটা আশীর্বাদের মতো ছিল। সে ভেবেছিল যে আরব খুশিতে লাফিয়ে উঠবে, তার চোখে স্বপ্ন ঘাকবে, কিন্তু আরবের মুখ একদম শান্ত ছিল। না অবাক, না খুশি, শুধু একটা গভীর চুপ। এই চুপটাই অনায়াকে অস্থির করে তুলল। আরবের চুপ সেই সন্ধ্যার সবচেয়ে ভারী আওয়াজ হয়ে উঠেছিল। অনায়া ভেবেছিল যে 10 কোটির নাম শুনলেই যে কোনো মানুষের চোখে চমক আসে, কিন্তু আরবের চোখে না চমক ছিল, না ভয়, না লোভ, শুধু একটা গভীর চিন্তা, যেন সে কোনো খুব পুরনো প্রশ্নের উত্তর নিজের ভিতর খুঁজছে। বৃষ্টির ফোঁটা রাস্তায় পড়ছিল, কিন্তু অনায়ার হৃদয়ে অদ্ভুত উদ্বেগ ছড়িয়ে পড়তে শুরু করেছিল। তুমি কিছু বলছো না কেন? অনায়া অস্থির হয়ে জিজ্ঞাসা করল। আরব ধীরে বলল, কারণ কিছু সিদ্ধান্ত তৎক্ষণাৎ নেওয়া যায় না। সে এক মুহূর্ত থেমে বলল, তুমি জানো, যখন মানুষ গরিব হয় তখন লোকে ভাবে তার সবচেয়ে বড় দুর্বলতা টাকা, কিন্তু সত্যি এটা যে তার সবচেয়ে বড় শক্তি তার আত্মসম্মান হয়। অনায়াকে যেন কেউ আয়না দেখিয়ে দিল। সে কখনোই এই দৃষ্টিতে কোনো গরিব মানুষের সম্পর্কে ভাবেনি। তার কাছে গরিবই শুধু একটা সমস্যা ছিল, যা সমাধান টাকা। সে বলল, আমি তোমাকে নিচু দেখাতে চাই না, আমি তোমার সাহায্য করতে চাই। আরবের আওয়াজ এখনও শান্ত ছিল, কিন্তু শব্দ গভীর ছিল। সাহায্য আর সওদায় ফরক আছে। সাহায্য তখন হয় যখন সামনের মানুষ নিজেকে ছোট না অনুভব করে, আর সওদা তখন হয় যখন দাম ঠিক করা হয়। সে চারদিকে তাকালো। সেই রাস্তা, সেই হোটেল, সেই লোকেরা। সে বলল, এই জায়গা আমার পরিচয়। আমি এটাকে নিজের ঘামে গড়ে তুলেছি। যদি আমি এটাকে ছেড়ে দিই শুধু এই জন্যে যে কেউ আমাকে টাকা দিচ্ছে, তাহলে আমি নিজেকে হারাবো। অনায়ার চোখ ভরে এলো। তাকে মনে হয়েছিল যে সে আরবকে একটা নতুন দুনিয়া দেখাচ্ছে, কিন্তু এখানে তো আরব তাকে তার নিজের অসম্পূর্ণ দুনিয়া দেখাচ্ছে। সে কাঁপা গলায় জিজ্ঞাসা করল, তাহলে তোমার উত্তর? আরব সোজা উত্তর দিল না। সে বলল, যদি এই সম্পর্ক 10 কোটির সাথে আসে, তাহলে আমি এটাকে নিবা করতে পারবো না, কারণ প্রতিদিন আমার মনে হবে যে আমি কেনা হয়েছি। এই শব্দগুলো অনায়ার হৃদয়ে কোনো পাথরের মতো পড়ল। সে প্রথমবার অনুভব করল যে টাকা কারো কাছে বোঝাও হতে পারে। বিনা কিছু বলে সে সেখান থেকে চলে গেল। গাড়িতে বসতেই তার চোখের জল থামল না। প্রথমবার এমন কেউ ছিল যে তাকে তার ধনিত্ব থেকে আলাদা করে দেখেছে, আর হয়তো এই কথাটাই সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছিল। ওদিকে আরব অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল। তার সিদ্ধান্ত সহজ ছিল না। সেও মানুষ ছিল, তাকেও অনায়া ভালো লাগত, কিন্তু সে শিখেছে যে কিছু সম্পর্ক যদি ভুল ভিত্তিতে গড়ে ওঠে, তাহলে পরে সবচেয়ে বেশি ভাঙে। সেই রাতে সে তার আত্মসম্মান বেছে নিল, যদিও তার হৃদয় ভারী হয়ে গিয়েছিল। পরের কয়েকদিন শহর নিজের গতিতে চলতে থাকল, কিন্তু অনায়া আর আরব দুজনের জিন্দিগি যেন থেমে গিয়েছিল। অনায়া তার বড় বাড়িতে ছিল, যেখানে প্রত্যেক সুবিধা ছিল, কিন্তু স্বস্তি ছিল না। চাকর ছিল, ড্রাইভার ছিল, সব কিছু ছিল, কিন্তু এমন কেউ ছিল না যার সাথে সে বিনা দেখানোর কথা বলতে পারে। তাকে বারবার আরবের শব্দ মনে পড়ত, সাহায্য আর সদায় ফরক আছে। প্রথমবার সে নিজেকে প্রশ্ন করল, কি সে কখনো কাউকে বিনা শর্তে ভালোবেসেছে, নাকি প্রত্যেক সম্পর্ক কোনো না কোনো লাভের সাথে জড়িত ছিল। তার বাবার বিজনেস পার্টনার, বন্ধু, আত্মীয় সবকিছু লেনদেনের উপর টিকেছিল। তাকে মনে হলো যে সেও কোথাও না কোথাও সেই সিস্টেমের অংশ হয়ে গিয়েছে। অনেক রাত সে ঘুমাতে পারেনি। প্রত্যেকবার চোখ বন্ধ করত, তখন আরবের শান্ত মুখ সামনে আসত। অবশেষে একদিন সে সিদ্ধান্ত নিল। সে দামি কাপড় পরল না, ড্রাইভারকে মানা করল, আর একা পায়ে সেই রাস্তার দিকে হাঁটতে লাগল যেখানে সেই ছোট্ট হোটেল ছিল। আরাফ তাকে দেখে অবাক হল না। সে কোনো প্রশ্ন করল না, কোনো তানা মারল না। সে আগের মতোই খাবার পরিবেশন করল, সেই সরলতা, সেই সম্মান। এই ব্যবহারই অনায়াকে ভিতর থেকে ভেঙে দিল। খাবার শেষ হবার পর সে বলল, আজ আমি কোনো অফার নিয়ে আসিনি। আরাফ তার দিকে তাকালো ও হালকা হাসির সাথে বলল, তাহলে তুমি সঠিক কারণে এসেছ। অনায়ার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। সে বলল, আমি পুরো জিন্দিগি ভেবেছি যে টাকা সবকিছু ঠিক করতে পারে, কিন্তু সেই দিন তোমার উত্তর আমাকে আমার নিজের সত্যতা দেখিয়ে দিয়েছে। আরাফ চুপচাপ শুনতে থাকল। সে শিখেছে যে কখনো কখনো সবচেয়ে বড় সাপোর্ট চুপ করে শোনা হয়। সেই দিন দুজনে অনেকক্ষণ কথা বলতে থাকল।
না ধনিত্বের না গরিবীর, শুধু জিন্দেবির, ভয়ের, আশার। অনায়া প্রথমবার অনুভব করল যে সমান সম্পর্ক কেমন হয়, যেখানে কেউ উপরে না, কেউ নিচে না। যখন সে যাচ্ছিল তখন সে শুধু এইটুকু বলল, যদি কখনো আমাকে গ্রহণ করো তাহলে মানুষের মতো গ্রহণ করো, সদার মতো না। আরাফ কিছু বলল না, কিন্তু তার চোখে সেই কথা স্পষ্ট ঝলকাচ্ছিল। সময় অনায়া আর আরাফ দুজনকেই বদলে দিয়েছিল, কিন্তু এই পরিবর্তন হঠাৎ আসেনি। এটা সেই প্রশ্নগুলো থেকে তৈরি হয়েছে যা রাতের ঘুম কেড়ে নেয়, আর সেই সিদ্ধান্তগুলো থেকে যা হৃদয়কে ভারী করে দেয়। অনায়া এখন সেই মেয়ে নেই যে প্রত্যেক সমস্যার সমাধান টাকায় খুঁজত। সে ধীরে ধীরে বুঝে গিয়েছে যে কিছু খালি জায়গা এমন আছে যা ধনদৌলত ভরতে পারে না। সে তার বাবার সামনে প্রথমবার দৃঢ়তার সাথে নিজের কথা রেখেছে। বড় ড্রয়িং রুমে, যেখানে দাওয়ালে দামি পেইন্টিং ঝুলছিল, সেখানেই সে বলল, আমি বিয়ে সওদা বানাতে চাই না। তার বাবা অবাক হয়েছিলেন। তাদের মনে হয়েছিল যে এই আকর্ষণ কয়েক দিনের হবে, কিন্তু অনায়ার চোখে যে দৃঢ়তা ছিল তা তাদের চুপ করে দিল। বিরোধিতা হল, টানা পড়ল, কিন্তু অনায়া টিকে রইল। সে প্রথমবার নিজের হৃদয়ের কথা শুনেছে। অন্যদিকে আরবের জিন্দেগি একইভাবে চলছিল। সেই সকাল, সেই হোটেল, সেই পরিশ্রম। সে কখনো অনায়ার কাছে কোনো আশা রাখেনি, না কোনো সাহায্যের অপেক্ষা করেছে। তার কাছে সম্মান সবচেয়ে বড় পুঁজি ছিল, কিন্তু হৃদয়ের কোনো কোণে একটা ভয়ও ছিল। যদি অনায়া আবার সেই চিন্তা নিয়ে ফিরে আসে, তাহলে কি সে আবার নিজেকে সামলাতে পারবে? অনেক সপ্তাহ পর এক সন্ধ্যায় অনায়া আবার সেই হোটেলের বাইরে দাঁড়িয়েছিল। এবার না কোনো দামি গাড়ি ছিল, না দেখানো, শুধু একটা সাধারণ স্যুট আর চোখে সত্যতা। আরব তাকে দেখল আর ভিতরে আসার ইশারা করল। সবকিছু আগের মতোই ছিল, কিন্তু দুজনে জানত যে এখন কিছু আলাদা হতে চলেছে। খাবার শেষ হওয়ার পর অনায়া গভীর শ্বাস নিল আর বলল, আমি আজ কোনো প্রতিশ্রুতি নিতে আসিনি, শুধু সত্যি বলতে এসেছি। আরব মাথা নেড়ে বলল, সত্যি সবসময় স্বাগতের যোগ্য হয়। অনায়া বলল, আমি তোমার উত্তরের পর নিজেকে খুব কাছ থেকে দেখেছি। আমার বোধ হল যে আমি ভালোবাসাকেও নিজের শক্তি দিয়ে জয় করতে চেয়েছিলাম, কিন্তু ভালোবাসা জয় করার জিনিস নয়, নিবাহ করার জিনিস। তার গলায় কোনো নাটক ছিল না, শুধু অনুশোচনা আর সত্যতা। আরাফ প্রথমবার খোলাখুলি তার দিকে তাকাল। সে বলল, যদি তুমি এটা বুঝে গিয়ে থাকো তাহলে তুমি অনেক এগিয়ে গিয়েছ। কিছু মুহূর্তে চুপের পর অনায়াস এই প্রশ্নটা আবার করল, কিন্তু এবার বিনা কোনো টাকা, বিনা কোনো শর্তে। এখন কি তুমি মুঝসে বিয়ে করবে? আরাফের চোখে এবার সংগ্রাম ছিল না। সে বলল, এখন তুমি কোনো সওদা নিয়ে আসনি, এখন তুমি নিজে এসেছ, আর এই কথাটাই আমার কাছে সবচেয়ে বেশি মানে রাখে। তার উত্তর একটা সাধারণ হ্যাঁ ছিল, কিন্তু সেই হ্যাঁতে আত্মসম্মান, সমানতা আর সত্যিকারের ভালোবাসার জয় লুকিয়েছিল। বিয়ে কোনো ভড়কদার আয়োজন ছিল না, না মিডিয়ার হেডলাইন হলো। সেটা একটা সাধারণ রীতি ছিল, যেখানে গোনা যায় এমন লোক ছিল, কিন্তু প্রত্যেক মুখে সত্যিকারের হাসি ছিল। অনায়া প্রথমবার অনুভব করল যে সরলতায় কতটা স্বস্তি আছে। না ভারী গয়না, না দেখানোর চমক, শুধু একটা নতুন শুরু। বিয়ের পর জিন্দিগি কোনো ফিল্মের মতো হঠাৎ সহজ হয়ে যায়নি। অনায়াকে নতুন পরিবেশে মানিয়ে নিতে সময় লেগেছে। রাস্তার ধারে সেই হোটেল এখন তার দৈনন্দিন জিন্দিগির অংশ ছিল। কখনো কখনো লোকে তানাও মারত, এত টাকা ছেড়ে এখানে কেন? কিন্তু অনায়া হেসে চলে যেত। এখন তার কাছে ফার্ক পড়ত না, কারণ সে নিজের পছন্দ নিজে করেছে। আরাবও কখনো তাকে এমন অনুভব করতে দেয়নি যে সে কোনো সমঝোতায় এসেছে। সে সমানভাবে তার সাথে চলত, প্রত্যেক সিদ্ধান্তে তার মতামত নিত। অনায়া প্রথমবার অনুভব করল যে সত্যিকারের সঙ্গ সেটাই, যেখানে কেউ কারো উপরে থাকে না। একদিন হোটেলে একটা গরিব লোক এলো, যে বলল তার কাছে টাকা নেই। অনায়া আরবের দিকে তাকালো। আরব বিনা কিছু জিজ্ঞাসা করে খাবার পরিবেশন করল। বাইরে বের হওয়ার সময় সেই লোকের চোখে জল ছিল। অনায়ার চোখও ভেজে গেল। সে বুঝে গেল যে এটাই আসল ধনিত্ব, কাউকে নত করা বিনা সাহায্য করা। অনেক বছর পর সেই হোটেল এখন একটু বড় হয়ে গিয়েছে, কিন্তু তার আত্মা একই ছিল। অনায়া আর আরবের গল্প লোকেদের কাছে উদাহরণ হয়ে গিয়েছে। লোকে বলতো, এই সেই মেয়ে যে 10 কোটি ঠেলে দিয়েছে। কিন্তু সত্যি এটা যে সে 10 কোটি ছেড়েছে না, সে একটা ভুল চিন্তা ছেড়েছে। এই গল্প আমাদের শেখায় যে ভালোবাসা ততক্ষণ সত্যিকারের হয় না যতক্ষণ না তার মধ্যে সমানতা থাকে। টাকা জিন্দেগিকে সহজ করতে পারে, কিন্তু হৃদয়ে জোড়া দিতে পারে না। আর কখনো কখনো সবচেয়ে বড় সিদ্ধান্ত সেটাই হয় যেখানে মানুষ নিজেকে বিক্রি করে না। সময় যেতে যেতে অনায়া আর আরবের জিন্দেগিতে স্থিরতা আসতে শুরু করেছে,
কিন্তু সমাজের চোখ এখনও তাদের পুরোপুরি গ্রহণ করতে প্রস্তুত ছিল না। রাস্তার ধারের সেই হোটেল এখন শুধু খাবারের জায়গা নয়, বরং লোকেদের কাছে আলোচনার বিষয় হয়ে গিয়েছে। কেউ বলতো, এত ধনী মেয়ে সব ছেড়ে দিল, তো কেউ তানা মারত, দেখো কতদিন নিবাহ হয়। অনায়া এসব শুনত, কিন্তু এখন তার মুখে সেই পুরনো অস্থিরতা থাকত না। সে শিখে গিয়েছে যে প্রত্যেক প্রশ্নের উত্তর দেওয়া জরুরি নয়। আরবের কাছে এসব নতুন ছিল না। সে জিন্দেগিতে আগেই অনেক কিছু সহ্য করেছে, তাই লোকের কথা তাকে সহজে ভাঙতে পারত না। কিন্তু সে এটাও বুঝত যে অনায়ার জন্য এই যাত্রা সহজ নয়। সে একদিন অনায়াকে বলল, যদি কখনো তোমার মনে হয় যে এই রাস্তা খুব ভারী হয়ে যাচ্ছে, তাহলে তুমি থামতে পারো। অনায়া হেসে বলল, আমি থেমে যাইনি, আমি হাঁটতে শিখছি। একদিন হোটেলে একটা পুরনো গ্রাহক এলো যে আরফকে চিনতে অস্বীকার করল। সে বলল, আগের ছেলেটা বেশি ভালো ছিল, এখন তো তুমিও ধনী হয়ে গেছ। আরফ চুপ রইল, কিন্তু অনায়ার কাছে এই কথা চুপসে গেল। সে প্রথমবার অনুভব করল যে লোকের ধনিত্ব আর সরলতাকে দুটো আলাদা খোপে ভাগ করে দেয়, আর কোনো মানুষকে দুটোতে একসাথে দেখলে তাদের অস্বস্তি হয়। সেই রাতে অনায়া অনেকক্ষণ ঘুমাতে পারল না। তাকে মনে হল যে হয়তো তার জন্যই আরফকেও প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। সে আরফকে বলল, যদি তুমি চাও তাহলে আমি পিছিয়ে যেতে পারি। আরফ তার দিকে তাকালো আর বলল, পিছিয়ে যাওয়া সহজ হয়, একসাথে হাঁটা কঠিন, আর তুমি কঠিনটা বেছে নিয়েছ। ধীরে ধীরে অনায়া নিজেকে সেই দুনিয়ায় মানিয়ে নিল যেখানে সম্মান শব্দে নয়, ব্যবহারে মেলে। সে হোটেলের কাজে হাত লাগাতে শুরু করল, লোকেদের সাথে কথা বলল, তাদের গল্প শুনল। প্রথমবার তাকে মনে হল যে সে জিন্দেগি জিয়ে উঠছে, শুধু নিবাহ করছে না। এক সন্ধ্যায় একটা ছোট্ট মেয়ে হোটেলের বাইরে দাঁড়িয়েছিল, যার কাছে টাকা ছিল না। অনায়া বিনা ভেবে তাকে খাবার দিল। মেয়েটার হাসি তাকে ভিতর থেকে ছুঁয়ে গেল। সেই মুহূর্তে অনায়া বুঝল যে আসল খুশি দেওয়ায় আছে, দেখানোয় নয়। আরফ তাকে দূর থেকে দেখছিল। তাকে গর্ব হল, কিন্তু সেই গর্ব কোনো মালিকের নয়, বরং সেই মানুষের যে সমানভাবে একসাথে চলছে। সে বুঝে গিয়েছে যে অনায়া শুধু তার জিন্দিগি বেছে নেয়নি, বরং তার মূল্যবোধগুলোকেও গ্রহণ করেছে। এটা তাদের সম্পর্কের আসল পরীক্ষা ছিল, যেখানে ভালোবাসা শুধু শব্দ নয়, বরং দৈনন্দিন সিদ্ধান্তে পরিণত হয়েছে। অনেক বছর কেটে গিয়েছে। রাস্তার ধারের সেই ছোট্ট হোটেল এখন একটু বড় হয়ে গিয়েছে, কিন্তু তার আত্মা একই রয়েছে। কাঠের পুরনো টেবিল এখনও আছে, দেওয়ালে সেই সরলতা। লোকে বলতো যে এই হোটেল শুধু খাবার নয়, একটা গল্প পরিবেশন করে, অনায়া আর আরবের গল্প। অনায়া এখন পুরোপুরি সেই জিন্দেগির অংশ হয়ে গিয়েছে যাকে সে কখনো দূর থেকে দেখেছে। সে কখনো তার ধনিত্বের দেখানো করেনি, না তাকে লোকানোর চেষ্টা করেছে। সে শুধু তাকে পিছনে ছেড়ে দিয়েছে। আরবের সাথে সে শিখেছে যে সমান সম্পর্ক সেটাই যেখানে দুজনে একে অপরকে বদলানোর চেষ্টা করে না, বরং বোঝার চেষ্টা করে। একদিন শহরের একটা বড় খবরের কাগজে তাদের গল্প ছাপা হলো। হেডলাইন ছিল, 10 কোটি ঠেলে দেওয়া মেয়ে অনায়া। সে সেই খবরের কাগজ পড়ল আর হেসে দিল। সে আরবকে বলল, লোকে আজও টাকার কথা করছে। আরব উত্তর দিল, কারণ ওটাই তাদের কাছে সবচেয়ে সহজ লাগে। সেই দিন সন্ধ্যায় হোটেলে বেশি ভিড় ছিল। কিছু লোক শুধু তাদের দেখতে এসেছে, কিছু শিখতে। একটা তরুণ ছেলে আরবের কাছে এসে বলল, যদি আপনি সেই দিন হ্যাঁ বলে দিতেন, তাহলে আপনার জিন্দিগি অনেক সহজ হয়ে যেত। আরব শান্ত গলায় বলল, সহজ জিন্দিগি সবসময় সঠিক জিন্দিগি হয় না। অনায়া এসব শুনছিল। তাকে মনে পড়ল সেই দিন যখন সে 10 কোটির প্রস্তাব রেখেছিল। তাকে নিজের ওপর লজ্জা হল না, বরং বোধ হল। সে ভাবল, যদি সে ভুল না করত, তাহলে হয়তো এই সঠিক রাস্তা কখনো পেত না। রাতে হোটেল বন্ধ হওয়ার পর দুজনে বাইরে চেয়ারে বসেছিল। রাস্তা শান্ত ছিল, হাওয়া হালকা ছিল। অনায়া বলল, যদি সময় পিছিয়ে যায়, তাহলে কি তুমি আবার সেই সিদ্ধান্ত নেবে? আরব বিনা ভেবে বলল, হ্যাঁ, কারণ সেই সিদ্ধান্তই আমাদের এখানে পৌঁছে দিয়েছে। অনায়ার চোখ ভরে এলো। সে অনুভব করল যে ভালোবাসার মানে সবসময় একসাথে থাকা নয়, বরং একে অপরকে সঠিক হয়ে ওঠার সুযোগ দেওয়া। সে আরবের হাত ধরল, আর প্রথমবার তাকে মনে হল যে সে সত্যিই সঠিক পছন্দ করেছে।
এই গল্প এখানেই শেষ হয়, কিন্তু তার বার্তা আরও দূর পর্যন্ত যায়। এই গল্প তাদের জন্য যারা বিশ্বাস করে যে ভালোবাসা কেনা যায় না। এই গল্প সেই উত্তরের যেটা 10 কোটির চেয়েও বেশি দাম প্রমাণ করেছে। আর এই গল্প সেই সত্যতার যেখানে আত্মসম্মান সবচেয়ে বড় ধন হয়। দোস্ত, যদি এই গল্প তোমার হৃদয় ছুঁয়ে থাকে, যদি তোমাকেও মনে হয় যে ভালোবাসা টাকায় নয়, আবেগে গড়ে, তাহলে ভিডিওতে অবশ্যই লাইক করো। এমনই ইমোশনাল আর হৃদয় ছোঁয়া গল্পের জন্য চ্যানেল সাবস্ক্রাইব করো, আর কমেন্টে অবশ্যই বলো কি তোমরা আরবের সিদ্ধান্তের সাথে একমত। তোমার একটা লাইক, একটা কমেন্ট আমাদের আরও এমন গল্প আনার শক্তি দেয়।